শহীদ আসাদ দিবস আজ। 1969 সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। তার ওই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসন বিরোধী আন্দোলনকে বেগবান করে। পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের। বিশ্লেষকরা বলছেন, যুগে যুগে শহীদ আসাদের মতো ছাত্ররা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য জীবন দিয়ে গেছেন, যা 24-এর গণ অভ্যুত্থানেও পরিলক্ষিত হয়। রিপোর্ট খালিদা হাসানের। 1969 সালের 20 জানুয়ারি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের সরকারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের 11 দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান। আসাদ শহীদ হওয়ার পর 3 দিনের শোক পালন শেষে ওই বছরের 24 জানুয়ারি শিক্ষার্থীরা 11 দফার দাবিতে আন্দোলনে নামেন। সর্বস্তরের মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার নামে ঢাকাসহ পূর্ব বাংলার রাজপথে সংগঠিত হয় 1969-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান। পতন ঘটে আইয়ুব খানের। আরেক স্বৈরশাসক ইয়াহিয়া খান ক্ষমতায় বসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র এবং সুশাসনের জন্য সবসময়ই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে অকাতরে তরুণ শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন। 1969 সালের যে অভ্যুত্থানটি ছিল সেটি ছিল মূলত গণতান্ত্রিক। আইয়ুবের স্বৈরাচারী 10 বছরের শাসনকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা সেদিন গণ অভ্যুত্থান করেছিল, জনগণের লড়াই, জনগণের বিপ্লব করেছিল। তো অসম্ভব একটা সামঞ্জস্য, একটা যোগসূত্র আমরা লক্ষ্য করি 24 সালের আগস্ট বিপ্লবকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে যুগে যুগে শহীদ আসাদ, নূর হোসেন এবং শহীদ আবু সাঈদের মতো তরুণরা স্বৈরাচার সরকারের পতনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্ম যুগ যুগ ধরে বয়ে নিবে, এমন প্রত্যাশা সবার। খালিদা হাসান, বিটিভি নিউজ।